আমাদের এই সাবকন্টিনেন্ট ব্রিটিশ একসময় শাসন করেছে, প্রায় 190 বছর শাসন করেছে। এই 190 বছর শাসন করার আগে ওরা যখন আসে, আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্ট ছিল পৃথিবীর 7ম ধনী দেশ। পৃথিবীর টপ 10 এর মধ্যে 7 নম্বরে ছিলাম আমরা। কিন্তু ব্রিটিশ 200 বছর শাসন করে যখন আমাদের দেশ ছেড়ে চলে যায়, তখন বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্টের দেশগুলো পৃথিবীর শেষের সারির দরিদ্র দেশগুলোর মধ্যে একটা। তাহলে এই 200 বছরে কি হলো আপনারা চিন্তা করে দেখেন। সারা বাংলাদেশ থেকে মানুষ আমরা ঢাকা শহরে কেন আসি? কারণ ঢাকায় টাকা ওরে, ঢাকায় আর্নিং করা যায়, ঢাকায় ভালো কেরিয়ার তৈরি করা যায়। আপনারা এইভাবে কেন ভেবে দেখছেন না যে সারা পৃথিবীর মোরল দেশগুলো আমাদের এই দেশে এসেছিল কেন? কারণ আমরা তখন ধনী ছিলাম, তারা আমাদের কাছে শিখতে আসছে এবং আমাদের সম্পদ চুরি করতে আসছে। আজকে যে এই ব্রিটিশদের স্থাপনাগুলো দেখেন, ব্রিটিশদের যে গল্পগুলো দেখেন, অর্জনগুলো দেখেন, সব আমাদের এখান থেকে চুরি করে নেওয়া। এবং যাওয়ার সময় তারা 2টা কাজ করে দিয়ে গেছে। একটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেমটা, এটাকে দুর্বল করে দিয়ে গেছে, বিকজ তাদেরকে চুরি করতে হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের মধ্য দিয়ে। 2 নাম্বার যে কাজটা করে গেছে, তারা আমাদের এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়ে গেছে, যাতে কোনোদিনও ঘুরে আমরা আর বড় কোনো কিছু চিন্তা করতে না পারি। যার কারণে আমাদের পুরো এডুকেশন সিস্টেম যদি আপনি গবেষণা করেন, একটা বাচ্চা অনেক বড় স্বপ্ন নিয়ে জন্মগ্রহণ করে, 25 বছর পড়াশোনা করার পর সে লাইফ নিয়ে হতাশ হয়ে যায়। কারণ কি? আমরা আমাদের সিস্টেমের মধ্যে এমন কিছু, এই যে আমাদের দেশে এখন ফ্যাশনেবল ডিগ্রি বিবিএ, এমবিএ, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির সামনে গেটে দাঁড়াবেন, বিবিএর স্টুডেন্টরা বের হবে, এমবিএর স্টুডেন্টরা বের হবে, জিজ্ঞেস করবেন তুমি কি হইতে চাও, সব বলবে আমি চাকরি করতে চাই। কই চাকরি করবো? আমি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে চাকরি করব, আমি বিড়ি বেচবো।